অপারেশন সিঁদুরের সাফল্যের পর সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাতে জাতীয়তাবাদী মিছিল করা হলো ইটাহারে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার। কর্মসূচিতে নেতৃত্ব দেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, যুব তৃণমূলের ব্লক সভাপতি মোজাফফর হোসেন, মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার সহ ব্লক ও অঞ্চল তৃণমূলের একাধিক নেতৃত্ব। কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতীয়দের ওপর আক্রমণে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই জন্যই ভারতীয় সেনাকে কুর্নিশ জানাতে ব্লকে ব্লকে কর্মসূচির আয়োজন করতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ইটাহারে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় পতাকা হাতে এদিন মিছিলে পা মেলান বিধায়ক সহ নেতাকর্মীরা। মিছিলটি ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গণ থেকে ব্যান্ড পার্টি ও প্রায় 100 মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে ইটাহার সদর এলাকা পরিক্রমা করে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় সাম্প্রতিককালে যে যুদ্ধ সৃষ্টি হয়েছিল ভারত পাকিস্তান, বীর সেনাদের বীর বিক্রম যেভাবে ভারতবর্ষ সেনাবাহিনী যুদ্ধে পাকিস্তানকে আতঙ্কবাদ খতম থেকে আরম্ভ করে যেভাবে উচিত শিক্ষা দিয়েছে, তাদের উদ্দেশ্যে তাদের শ্রদ্ধার নিবেদনে এই সেনাবাহিনীর উদ্দেশ্যে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি ব্লকে ব্লকে রাজ্যের টাউনে টাউনে আমাদের এই তাদের সম্বর্ধনা জ্ঞাপনে এবং শুভেচ্ছা জানাতে, ধন্যবাদ জানাতে আমাদের মিছিল ছিল। কোথায় ছিল? আমাদের সমগ্র ইটাহারে রাজপথ পরিক্রমা হয়েছে মিছিল। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছপালা ভাঙার সঙ্গে সঙ্গেই কাঁচাবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কালিয়াগঞ্জে। রবিবার বিকেলে দমকা ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টির ফলে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পাড়ায় রাস্তায় জল জমে যায়। হাসপাতাল রোডে অর্ধসমাপ্ত অবস্থা থাকায় বৃষ্টির জল জমে পড়ায় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে ঢুকে পড়ে। এই ঝড় বৃষ্টির ফলে পুরো এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে শহর জুড়ে। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা নেমে পড়েছে কাজে। যেসব এলাকায় জল জমে রয়েছে সেই সব এলাকায় ড্রেনের স্ল্যাব খুলে জল পাস করানো হচ্ছে। পুরপ্রধান রামনিবাস সাহা নিজের শহরের কিছু জায়গায় খতিয়ে দেখেন। নিম্নচাপের প্রভাবে সপ্তাহান্তে রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ছিল। রবিবার বিকেলে কালবৈশাখীর সঙ্গে বজ্র বৃষ্টি শুরু হয় কালিয়াগঞ্জে। ঘণ্টাখানেক ধরে চলা এই ঝড় বৃষ্টির তাণ্ডব শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। আগে হয়ে গেল ঝড় বৃষ্টি, কালিয়াগঞ্জে বিভিন্ন এলাকায় জল জমে গেছে এবং কিছু গাছপালা ভেঙে পড়েছে। কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? ঝড় বৃষ্টি মানে রেকর্ড ঝড় বৃষ্টি, এইটা এই বছরের মনে হয় সেরা এটাই নাকি। প্রায় 1 ঘন্টার উপরে যেভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব চলল কালিয়াগঞ্জ শহরের বুকের মধ্যে, প্রায় রাস্তাতেই কিছু কিছু জল জমে গেছিল। কিছু কিছু রাস্তাতে তো 1 হাঁটুর উপরেও জল জমে গেছিল। কিন্তু কালিয়াগঞ্জ পৌরসভা আমি 3-4টা টিম ছেড়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার পৌর কর্মীদেরকে ডেকে নিচ্ছি। ডেকে নেওয়ার পর কিছু কিছু স্ল্যাব উঠায় দেওয়া হয়েছে। জল অলরেডি নামতে শুরু হয়ে গেছে। হয়তো আরো আধা ঘন্টার মধ্যে দেখবেন কালিয়াগঞ্জে শহরের বুকে কোথাও জল জমে থাকবে না। এমনি ক্ষয়ক্ষতি কিছু হয়েছে, গাছপালা পড়ছে, কিছু ঘর বাড়িও রেলিং শুনলাম ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় জলে গাড়ি ঘোড়াও হয়তো আটকে গেছিল, কিছু শুনলাম আমি। হ্যাঁ, হাসপাতালে আমার ড্রেনের কাজ রানিং ছিল, ড্রেন খোঁড়া হয়েছিল, কিন্তু সেই জায়গা তো বোঝা যাচ্ছে না যে কোথায় ড্রেন আছে না আছে, চারদিকে জলে জল। সেই জায়গাটা গাড়ি একটু আটকে গেছে, ফেসে গেছে একটু। না না, আপনি নিজেও দেখছেন, আমি বৃষ্টির মধ্যেই আমি নেমে গেছি নিচে। নামে যাওয়ার পর হয়তো একটা ড্রেসও চেঞ্জ করে এখন আসলাম। দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকার 25 নম্বর রেলগেট যেন বর্ষা এলেই ডুব সাঁতারের ছবি তুলে ধরে। অল্প বৃষ্টি হলেই জল জমে এই রেলের আন্ডারপাসে, আর তার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দা, যাত্রীরা, বিশেষ করে টোটো অটো চালকেরা। আন্ডারপাসের আশেপাশে সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে পড়ে থাকে দীর্ঘক্ষণ। ঢালও ঠিকমতো না থাকায় জল বেরোতে পারে না সহজে। স্থানীয় টোটো চালকদের অভিযোগ, ইঞ্জিন জলের নিচে চলে যাওয়ায় বারবার গাড়ি খারাপ হয়ে পড়ছে, এমনকি ইঞ্জিন পুড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এই আন্ডারপাস দিয়ে প্রতিদিন অন্তত 5টি গ্রামের অসংখ্য মানুষ যাতায়াত করেন। রয়েছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীও। বর্ষাকালে রেলের পক্ষ থেকে জল নিষ্কাশের সাময়িক ব্যবস্থা করা হলেও অন্যান্য সময় জল বের করতেই নিজেরাই টাকা তুলে পাম্প চালান গ্রামের মানুষ। এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান আদৌ হবে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। এই নিয়ে এলাকাবাসীরা কি বলছেন শুনে নিন তাদের মুখে। কি সমস্যা তোমাদের? এটা আমাদের দৌলতপুর এরিয়ার মধ্যে পড়ে।
হ্যাঁ 25 নাম্বার গেট। এখানে সমস্যা হচ্ছে যে বর্ষার সময় সামান্য একটু জল হলেই এখানে জল জমে যায়, এবং এই জল জমে যাওয়ার ফলে আমাদের এই রেল লাইনের ওপারে বেশ কয়েকটা গ্রাম আছে, প্রায় 4-5টা গ্রাম আছে, ওদের যাতায়াতের খুব সমস্যা হয়। ওরা পায়ে হেঁটে যেতে পারে না, এবং অটো টোটো এইসবের যন্ত্র মানে যানবাহনও যাতে ঠিকমতো যেতে পারে না। যে যানবাহনগুলো গেলে আর কি ওই টোটোর মোটর ডুবে যায় এবং পুড়ে যায় আর কি মোটর। তো এদিক দিয়ে কি ছাত্রছাত্রীরাও যাতায়াত করে? হ্যাঁ, স্কুল ছাত্রছাত্রী যাওয়া করে। আমাদের মানে রেল লাইনের উপরে 4-5টা গ্রাম আছে, ওই সমস্ত গ্রামের ছাত্রছাত্রী আমাদের পাতাঘাটা হাই স্কুলে পড়াশোনা করে, দলিতপুর হাই স্কুলে পড়াশোনা করে, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এরা সব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়। তো এই যে জল ছিলেন বিষয়টা জানানো তো সব জায়গায় আছে, লোকাল কর্তৃপক্ষ যারা আছে পুনে পুলিশ স্টেশন, সেখানে জানানো হয়। তো ওরা ব্যবস্থাকরণ মানে আপনার ওই শুধু বর্ষা টাইমটাতেই করে। বর্ষার সময় যে 3-4 মাস যে বর্ষার বৃষ্টি হয় তখনই ওরা ওই সেচের ব্যবস্থা করে দেয়। বাদবাকি আনসিজনে বা অন্য কোনো সময় যদি বৃষ্টি হয় হঠাৎ করে, তখন কিন্তু ওরা কোনো ব্যবস্থাকরণ করে না। তখন আমাদেরকেই এখানে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে তখন জলের সেচের ব্যবস্থা করে, নিজের পার্সোনাল টাকা খরচ করে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে সারা বছর যে কোনো টাইমে যেন জল যেন যদি বৃষ্টি হয়, জল যেন না জমে এবং জল ব্যবস্থা নিকাশি ব্যবস্থা যেন ভালোভাবে হয়। এবং আমাদের ওইখানে একটা সাম করা আছে, যেখানে জলের ট্যাঙ্ক করা আছে। জলের ট্যাঙ্কের উপর একটা বড় একটা ঘর হওয়ার কথা ছিল, যেখানে আপনার সারা বছরই একটা মেশিন বসানো থাকবে জলসেচ করার জন্য। সেই মেশিনটা এবং ঘরটা আজ অব্দি রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের এখনো দেওয়া হয়নি। যার জন্য কি এই জলটা জমছে? হ্যাঁ, ওই জন্যই জলটা জমে থাকছে বেশি। যদিও আপনার ওই জলের ট্যাঙ্কের উপরে যদি ঘর হতো, সবসময় যদি সারা বছর মেশিন থাকতো বা কোনো একটা লোককে রাখা হতো সবসময়, তাহলে এই সমস্যাটা আর কি সাধারণ লোককে আর সম্মুখীন হতে হতো না। আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ। কি সমস্যা? 25 নম্বর রেলগেট। কি সমস্যা? আমাদের টোটো নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে অনেক জল জমে যাচ্ছে। বৃষ্টি হলে আমাদের জল জমে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে টোটোগুলো, লোকজন যেতে পারছে না, স্কুলে বাচ্চাগুলো যেতে পারছে না হেঁটে। আমাদের টোটো করে টোটো নিয়ে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে টোটো। এত সমস্যা আমাদের দাঁড়াচ্ছে, লোকজন যেতে পারছে না। কোনো অসুস্থ হয়ে গেলে লোকজন নিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের অনেক দূর ধরে ঘুরে যাওয়া হচ্ছে, 5-6 কিলোমিটার ঘুরে যাওয়া হচ্ছে রেলগেট দিয়ে। তো এই দিক দিয়ে কত লোক যাতায়াত করে প্রতিদিন? 5,000 লোক যাওয়া থাকে। কতগুলো গ্রাম আছে এখানে? 5টা গ্রাম আছে, রূপাহাটা, শ্রীরামপুর, রূপাহাটা, শঙ্করপুর। তো এই যে বৃষ্টিতে যে সমস্যা হচ্ছে, তো তোমরা কাউকে জানিয়েছিলে বিষয়টা? জানাইছিলাম, এর আগে আমরা রেল আটকেছিলাম, রেল দপ্তরে জানাইছিলাম, বলছে কোনো সমস্যা হবে না, জল ছিটানো হচ্ছে না। প্রতি বছর আমাদের এই তোমরা কি চাইছো? আমাদের যেন এই রাস্তাটা যেন জলটা যেন সুগার ব্যবস্থা হয়, আর ওদিক দিয়ে ড্রেন করানো হয়, বাড়িতে যেন জলটা চলে। তোমার নাম? রেঞ্জার মিয়া। আরে কি করিস প্রশান্ত? ম্যাডাম, দিদি ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম একটা কোশ্চেন, ম্যাডাম একটা কোশ্চেন ম্যাডাম। এগোবো না, এগোবো না, এগোবো গাড়ির সামনে ছাড়বেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি পাশে এসো, তুমি পাশে এসো, তুমি দেখছো। ঠিক আছে, একটা বিষয় স্যার, একটা ফুটে গাড়ি বেরোতে দিন, গাড়ি বেরোতে দিন। ঠিক আছে, আমরা যাচ্ছি না। আরে যাচ্ছি না তো দাদা, আরে দাদা যাচ্ছি না। আরে কি করিস প্রশান্ত? ম্যাডাম, দিদি ম্যাডাম,
ম্যাডাম একটা কোশ্চেন ম্যাডাম গাড়ির সামনে ঠিক আছে তুমি পাশে এসো তুমি দেখছো ঠিক আছে স্যার একটা ফুটে আরে যাচ্ছি না তো দাদা আরে দাদা যাচ্ছি না